দেখো, লেকচার 9 কোষে দেখি 5.3। এর আগে আমরা 5-এর দাগের 1 এবং 2 এর অঙ্ক করেছি। আজ আমরা করব 6 থেকে। তো দেখো, প্রথম অঙ্ক রয়েছে 6-এর একে, যদি m/a সমান n/b হয় তবে দেখায় যে এটা সমান এটা। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ, ওইভাবে আমাদের করতে হবে। দেখো তাহলে এটা কিভাবে করব। কি আছে, m/a সমান n/b। ওকে, তাহলে এটা সমান আমরা কে ধরে নিচ্ছি। তাহলে কি লেখা যাবে, m সমান a কে আর n সমান b কে। ঠিক আছে, এখন দেখো বামপক্ষ কত লিখছি আমরা। বামপক্ষ কি রয়েছে, m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা বামপক্ষ রয়েছে। এখন m এর জায়গাতে আমরা মান বসাচ্ছি, m এর জায়গাতে a কে, তাহলে হয়ে যাবে a স্কোয়ার কে স্কোয়ার। n এর জায়গাতে হবে b কে, তাহলে হবে b স্কোয়ার কে স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এখানে কে স্কোয়ার কমন নিলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো তাহলে কে স্কোয়ারটা থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুবার রয়েছে গুণ আকারে, তাই হোল স্কোয়ার লিখে নিচ্ছি। ওকে, এখন দেখো ডান পক্ষ করছি আমরা। ডান পক্ষ কত রয়েছে, এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার, এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার। তাহলে দেখো এম এর মান বসাচ্ছি আমরা এ কে, তাহলে এ ইন্টু এ কে প্লাস বি এর মান হচ্ছে, সরি বি তো বি, এন এর মান হচ্ছে বি কে, তাহলে বি ইন্টু বি কে হোল স্কোয়ার সমান, এটা কি হলো, এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে হোল স্কোয়ার। দেখো এখান থেকে যদি কে কমন নিই তাহলে ভিতরে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো স্কোয়ারটা কেতে হবে আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারেও হবে, তাহলে কে স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো বাম পক্ষ যা এসেছে ডান পক্ষ তা এসেছে, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, দেখো নেক্সট 6-2 এর অঙ্ক, সিমিলার, একদম সিমিলার অঙ্ক। দেখো এখানেও রয়েছে a বাই বি সমান x বাই ওয়াই, তবে দেখায় যে এটা সমান এটা, a বাই বি সমান x বাই ওয়াই। তাহলে দেখো দেখো এটা সমান আমরা কে ধরে নিচ্ছি। তাহলে কি হবে, a সমান বি কে আর x সমান হবে ওয়াই কে। ঠিক আছে, a সমান বি কে আর x সমান ওয়াই কে। তাহলে দেখো বাম পক্ষ লিখছি, বাম পক্ষ কি রয়েছে, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব। ওকে, তাহলে দেখো এর মান হচ্ছে বি কে প্লাস বি ইন্টু বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব, এক্স এর মান হচ্ছে ওয়াই কিউব, এই এক্স এর মান হচ্ছে ওয়াই কে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই কিউব কে কিউব। দেখো এখান থেকে যদি বি কমন নিই তাহলে থাকছে কে প্লাস ওয়ান, এখান থেকে বি স্কোয়ার কমন নিলে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে ওয়াই কিউব কে কিউব। তাহলে দেখো কি হচ্ছে, বি স্কোয়ার ইন্টু বি হচ্ছে বি কিউব ওয়াই কিউব কে কিউব, আর কি থাকছে কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। এটা হলো, এরপর আমরা দেখছি ডান পক্ষ। ডান পক্ষ কি রয়েছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। দেখো
এক্স এর জায়গাতে হবে ওয়াই কে প্লাস ওয়াই ইন্টু এখানেও ওয়াই কে, তাহলে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এর জায়গাতে হবে বিকে, তাহলে হয়ে যাবে বি কিউ কে কিউ। এরপর দেখো এখানে যদি ওয়াই কমন নিই তাহলে থাকছে কে প্লাস ওয়ান, এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু বি কিউ কে কিউ থাকলো। এখন দেখো বি কিউবটা আগে আনছি, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই কিউব কে কিউব ইন্টু দেখো কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। দেখো বাম পক্ষ যা পেয়েছি ডান পক্ষ তা পেয়েছি, ঠিক আছে? তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, দেখো নেক্সট, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু জিরো। দেখো তাহলে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার, তাহলে এটা সমান কে ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এক্স সমান কি হবে, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ওকে, ওয়াই সমান হবে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর জেড সমান হবে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এই মানগুলো আমাদের কাজে লাগবে, তিনটে মান। দেখো তাহলে এখন আমরা বাম পক্ষ লিখছি, বাম পক্ষ কি আছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। ওকে, তাহলে এল এর মান তো কিছু নেই, এক্স এর মান বসাচ্ছি। এক্স এর মান হচ্ছে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু জেড এর মান হচ্ছে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, এখন প্রত্যেকটা থেকে দেখো কে কমন নিচ্ছি, কে কমন নিচ্ছি, তাহলে কি থাকছে, এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার সমান, কেটা কমন থাকলো বাইরে, দেখো এটা গুণ করে দিচ্ছি এলটা, তাহলে হয়ে যাচ্ছে এল স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার এল প্লাস এটা হচ্ছে এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম প্লাস এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন। ওকে, তাহলে দেখো প্লাস এল স্কোয়ার এম প্লাস এল স্কোয়ার এম মাইনাস এল স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার এল প্লাস এন স্কোয়ার এল প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন, সব কেটে কত হলো, জিরো হলো, তাহলে কে ইন্টু জিরো সমান হয়ে যাচ্ছে জিরো। এটাই ছিল ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, আজ এই পর্যন্তই।